আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনবলা। আমার আজকের বিষয় হচ্ছে বাচ্চাদের হজম প্রক্রিয়া নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা বর্তমানে বাচ্চাদের দেখি, আমরা তো যে পরিস্থিতি, বাচ্চাদের কন্টিনিউ হজম প্রক্রিয়ার বিভিন্ন সমস্যা দেখা যায়। পেটে প্রচণ্ড গ্যাস থাকে, ইনডাইজেশন হয়, পাতলা পায়খানা লেগেই থাকে, আমশা লেগেই থাকে। এজন্য আমরা বলবো যে খাবারগুলো বাদ দেওয়ার জন্য এগুলো একটু আপনারা বাদ দিবেন। যেমন গমের তৈরি খাবার, আটার তৈরি খাবার। দেখা যায় আমরা বাচ্চাদেরকে শখ করে যেমন সুইংগাম, চকলেট, লাচ্ছি, কোমল ড্রিঙ্ক, পানি, এই খাবারগুলো যদি আমরা বাদ দিই, যেমন চানাচুর, সুইংগাম, চকলেট, লাচ্ছি আছে। এরপরে আমাদের অনেক সময় দেখা যায় ওই যে জুস, মার্কেটের যে জুস, আসলে এগুলো কোনো জুস না, এগুলি কেমিক্যাল দিয়ে তৈরি করা। এবং বাজারের যত সিনথেটিক ফুড, জিএমও ফুড, এবং আমরা বর্তমানে যে প্রত্যেকেই দেওয়া যায় শখ করে বাচ্চাদেরকে ল্যাকটোজেন 1, 2, 3, 4 এগুলো খাওয়াই। এগুলা থেকে যদি আমরা বিরত থাকি, বাড়ির অর্গানিক প্রথম 6 মাস মায়ের বুকের দুধ, এবং 6 মাস পর থেকে বাচ্চাকে খিচুড়ি, ডাল, তৈল, বাড়ির খাবার, বাড়ির অর্গানিক যত ন্যাচারাল যত খাবার আছে, এই খাবারগুলো যদি দিই, তাহলে বাচ্চাদের হজম প্রক্রিয়ার সমস্যাগুলো আর হবে না, পেটের সমস্যা হবে না, অ্যালার্জির সমস্যা হবে না। এজন্য বাচ্চাদের ব্যাপারে আমরা বাজারের খাবার, সিনথেটিক ফুড, জিএমও ফুড, রং ফুড, যেমন নুডলস, পাস্তা, যে খাবারগুলো গম এবং গমের তৈরি খাবার এবং আটা দিয়ে তৈরি করা হয়, এই খাবারগুলো যদি আমরা একটু বাদ দিই, তাহলে বাচ্চাদের পেটের সমস্যাগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে।